সকলের সামনে রায়কে স্ত্রী হিসেবে যোগ্য মর্যাদা দিয়ে নিজের বাড়িতে তুলল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকলের সামনে অনির্বাণ রায়ের হাত ধরে বলতে থাকে যে এই হাত যখন আমি একবার ধরেছি তখন এই হাত আমি এত সহজে কিছুতেই ছেড়ে দেবো না, সেটা যে যাই বলুক না। তখন সূর্য বলতে থাকে, বাহ দাদা ভাই, তাহলে এই আসল কথাটা তুই প্রথমে বলে দিলি না কেন? বলতো এত ন্যাকামোর তো কোনো প্রয়োজন ছিল না। আমার মা যে তোর হয়ে এত লড়াই করলো রায়ের সাথে, তাহলে সব কিছু তো বৃথা চলে গেলো, তাই না? তখন ডোরা বলতে থাকে যে সব কিছু তো বৃথা আগে থেকে আমার বেশ মনে হচ্ছিল না, হয়তো বা এই ছেলেটাকে এতবার সাবধান করা সত্ত্বেও ও ধেই চলে গেল। এই মেয়েটাকে বিয়ে করা ছাড়া কি ওর কাছে কোনো উপায় ছিল না? আমিও বলে দিচ্ছি তোমাকে অনির্বাণ, আজকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি, তুমি যেরকমটা প্রথমবার ঠকেছো বিয়ে করে, এবার একইভাবে তুমি রাইকে বিয়ে করেও ঠকবে। তখন তোমার কাছে আর কোনো পথ থাকবে না, একমাত্র আত্মহত্যা করা ছাড়া। তখন অনির্বাণ বলতে থাকে, দেখো ডোরা বৌদি, যদি আত্মহত্যা করি তাহলে সেটা নিতান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্তই আমি করবো। এদিকে সূর্য বলতে থাকে যে মা, তুমি শুনেছো তো তোমার এই ছেলেটাকে, যাকে কিনা তুমি নিজের ছেলের মতন করে ছোটবেলা থেকে মানুষ করেছো, সে তো সকলের সামনে বলেই দিল যে ও যখন রায়ের হাত ধরেছে ও কিছুতেই এই রায়কে কোনো মতেই ওর অমর্যাদা হতে দিবে না। তার সত্ত্বেও কি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা অপমানিত হবে? তখন অনির্বাণ বলতে থাকে, দেখো কাকিমণি, আমার তোমাকে অসম্মান করার কোনোই দরকার ছিল না, কিন্তু তার সত্ত্বেও তোমরা যে ব্যবহারটা রায়ের প্রতি করেছো তার জন্যই আমি এই কথাগুলো বলতে তোমাদেরকে বাধ্য হয়েছি। এখন আর অনেক সময় ওয়েস্ট করে ফেলেছি, এখন আর আমি এখানে কোনো মতে দাঁড়িয়ে থাকবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্ত্রীর অসম্মান হতে আমি কোনো মতেই দিব না। আমি এখন রায়কে নিয়ে আমার বাড়িতে ফিরবো। ওদিকে রায়ের মা বলতে থাকে, হ্যাঁ সেটাই বরঞ্চ করো, কারণ তোমার বইয়ের আর এই বাড়িতে কোনো মতেই ঠাঁই হবে না, আর মুখ ফিরে কোনোদিনও এ বাড়িতে তুই আসবি না। যদি তোকে আমি এই বাড়ির আশপাশেও দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাই, কথাটা মনে রাখিস। তখন রায় বলতে থাকে, ঠিক আছে মা, তোমরা যখন আমার মুখ আর দেখতে চাও না, তাহলে আমি আমার এই মুখ আর কোনোদিনও তোমাদেরকে দেখাবো না। ওদিকে অনির্বাণের বাড়িতে নিয়ে ওঠা মাত্রই শর্মী চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। শর্মী বলতে থাকে যে, কিরে দাদা ভাই, তুই তো খুব করে বলেছিলিস যে তোর মনে নাকি রাইকে নিয়ে কোনো রকম কোনো ভাব ভালোবাসায় নেই, তাহলে এখন কি হলো? একদম হাত ধরে ওর স্মৃতিতে সিঁদুর পরি একবারে বইয়ের স্বীকৃতি দিয়ে ওকে নিয়ে চলে আসলি। আমার তো বেশ লাগছে, জানিস তো ব্যাপারটা কতটা রোমান্টিক, তাই না? ওদিকে রাইকে কাঁদো কাঁদো অবস্থায় দেখে আর শর্মী বলতে থাকে যে, রাই তুমি কেঁদো না, আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশনটা, তোমার বাড়ির সিচুয়েশনটা, আসলে তোমার বাড়ির লোকেদেরও কী দোষ? অনাকাঙ্ক্ষিত কিছু সিচুয়েশন যখন তৈরি হয়ে যায় না, তখন বাড়ির লোকের এরকম করে রিয়াক্ট করো, ওদের কথা তুমি ছাড়ো তো। তখন অনির্বাণ বলতে থাকে যে তার এখানেই দাঁড়িয়ে থাকবো। তখন শর্মী বলতে থাকে, না রে না, এখানে দাঁড়িয়ে থাকবি কেন বলতো? আমি আমার বৌদিকে সসম্মানে এই বাড়িতে বরণ করবো। এখন এখানে তা তোমার শাশুড়ি মা নেই রাই, তাই কোনো কিছু মনে করো না, আমি আজকে তোমাকে বরণ করছি বলে। ওদিকে শর্মী বলতে থাকে, জানিস তো দাদা ভাই, মায়ের অনেক শখ ছিল যে সে তার পুত্রবধূকে নিজ হাতে বরণ করে ঘরে তুলবে, কিন্তু সেটা তো আর হওয়ার নয়। তাহলে আমি আজকে বরঞ্চ বরণ করছি। তাহলে কিন্তু রাই, একটা কথা মনে রেখো যে তোমার এই বরণটা কিন্তু পেন্ডিং রইল, যখন আমার মা এ বাড়িতে আসবে ঠিক তখন তোমাকে আবারও একবার বরণ করবে, তাই না রে দাদা ভাই? তখন অনির্বাণ মনে মনে বলতে থাকে যে সেই সময় আসার আগেই দেখবি রাই এই বাড়ি থেকে। ওদিকে সূর্যের মা রায়ের মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে এখন তো আপনি ভীষণ খুশি হবেন, তাই না? আপনার দুই মেয়ে দুটো বড় ঘরে বিয়ে হয়ে গিয়েছে, এখন তো আপনার নিশ্চিন্ত হওয়ার কথা। আপনার ঘাট থেকে সব দায়িত্ব নেমে গেল, এখন শুধু স্রোত বাকি আছে। এরপরে কোনো একটা বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসি এরকম করে স্রোতকে ওদের গলায় ঝুলিয়ে দিবেন, এটাই তো আপনাদের একটা ধান্দা, তাই না? তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।